কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে আমিষ খাদ্য খাওয়ার অনুমতি দিয়েছেন? এর কারণটা হচ্ছে, যদি ভালো করে দেখেন, যারা মাংসাশী প্রাণী তাদের দাঁতগুলো কেমন, বাঘ, চিতাবাঘ, নেকড়ে, হায়না, সিংহ, তাদের দাঁতগুলো সুচালো, মাংস খাওয়ার উপযোগী দাঁত। তারা শুধু আমিষ খায়, নিরামিষ খেতে পারে না। তৃণভোজী প্রাণীদের দাঁতগুলো যদি আপনারা দেখেন, গরু, ভেড়া, ছাগল, তাদের দাঁতগুলো সমান, তারা শুধুমাত্র নিরামিষ খায়, আমিষ খেতে পারে না। কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে যদি আপনি আপনার নিজের দাঁতগুলো দেখেন, আমাদের সুচালো দাঁত আছে, আবার সমান দাঁতও আছে। আমরা সবই খেতে পারি, আমরা খেতে পারি নিরামিষ আবার আমিষও। এখন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাইতেন যে আমরা শুধু নিরামিষই খাবো, তাহলে আমাদের সুচালো দাঁত দিলেন কেন? কেন? আমাদের পাকস্থলী নিরামিষ বা আমিষ দুই ধরনের খাবারই হজম করতে পারে, কিন্তু মাংসাশী প্রাণী যারা, তারা নিরামিষ খাবার হজম করতে পারে না। অন্যদিকে তৃণভোজী প্রাণীরাও আমিষ খাবার হজম করতে পারে না। এখন আল্লাহ যদি চাইতেন, সৃষ্টিকর্তা যদি চাইতেন যে আমরা শুধু নিরামিষই খাবো, তাহলে আমরা কেন দুই ধরনের খাবারই হজম করতে পারি? কেন? আপনি কাঁচা খান, কাঁচা মাংস খেয়ে তো আপনি হজম করতে পারবেন না। এখানে আরেকটা কথা বললেন, যদি আমিষ কাঁচা খাই তাহলে হজম করতে পারবো না। ঠিক আছে ভাই, এটারও উত্তর দিচ্ছি। আর এছাড়াও যদি আরো প্রশ্ন করতে চান তাহলে লাইনের পেছনে গিয়ে দাঁড়ান। আমি আমিষ আর নিরামিষ নিয়ে একটা পুরো লেকচার দিয়েছি, পুরো লেকচার। আমি সেখানে হিন্দুইজম আর অন্যান্য ধর্মের বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেছি, মত বিনিময় করেছি। আপনার এই প্রশ্নের উত্তর দেব, এটার উত্তর আমি দেব। ভাই বললেন যে কাঁচা খেয়ে দেখেন, কাঁচা তো খেতে পারবো না, তবে যদি আপনি রান্নাও করেন এই আমিষ খাবার, তারপর একটা গরুকে খাওয়ান, সে হজম করতে পারবে না। এই কারণে ম্যাডকাউ রোগ ছড়িয়ে পড়েছিল। ম্যাডকাউ রোগের নাম শুনেছেন? ইংল্যান্ড খুব সমস্যায় পড়েছিল, কয়েকশো কোটি পাউন্ডের ক্ষতি। কেন? তারা তৃণভোজী প্রাণীদের আমিষ খাওয়াতে গিয়েছিল। তাহলে যদি ভালো করে দেখেন, আল্লাহ আমাদের যেরকম দাঁত আর হজম শক্তি দিয়েছেন, সেটার একটা উদ্দেশ্য আছে।